দেখো বন্ধুরা, বাজার চলে আসছে। বাজার নিয়ে চলে আসছে। এই দেখো, এখানে ফুলকপি রয়েছে, আর এখানে রয়েছে সিম, আর এখানে রয়েছে পেঁয়াজকলি আর ধনেপাতা। তো পেঁয়াজকলি দিয়ে একটু মলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। সিম, আলু, বেগুন, গাজর দিয়ে চচ্চড়ি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো আমার ভিডিওটা। সকালবেলা তো আজকে প্রচুর কুয়াশা ছিল, তারপর রোদের দেখা পাওয়া গেছে। তো যাই হোক, ঠান্ডাটা একটু কম লাগছে এখন। সিম, আলু, বেগুন, পেঁয়াজকলি দিয়ে নতুন সবজি দিয়ে মাছের চচ্চড়ি করব। তো ধনেপাতা দেবো সঙ্গে। আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ছেলে মাছ খাবে না বলে ওর জন্য আলু, বেগুন, ফুলকপি দিয়ে একটু এই যে ডালের বড়ি দিয়ে ঝোল করব। তো এই যে ডালের বড়িগুলো ভেজে নিলাম, আর আলু, বেগুন, ফুলকপি কাটা হয়ে গেছে, সেটা দিয়ে একটু তরকারি করব কাঁচা লঙ্কা দিয়ে। এই যে আলু, বেগুন, ফুলকপি কাটা হয়ে গেছে, এটা দিয়ে একটু ডালের বড়ি দিয়ে ঝোল করব ছেলের জন্য। দেখো বন্ধুরা, মাছ নিয়ে আসছি। এই যে এখানে আছে তোমার মলা মাছ। এই যে এই মাছ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি মাছের চচ্চড়ি করব। তো চলো, তোমাদের সঙ্গে মাছটা শেয়ার করলাম। মাছ বাজার থেকে নিয়ে এখনই বাড়িতে আসলো। তো এই যে মাছটা এখন কেটে নেব। দেখো, আমার সবজি কাটা হয়ে গেল। এই যে সবজিগুলো কেটে নিয়েছি। সিম, গাজর, পেঁয়াজকলি, আলু, বেগুন আর ফুলকপি, এই দিয়ে আমি মাছ চচ্চড়ি করব। আর মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। তো চলো। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজতে বসিয়েছি। এই যে প্রত্যেকটা মাছের মাথা ফেলে দিয়েছি। মলা মাছের মাথাগুলো রাখলে তিতা লাগবে, সেই জন্য মাছের মাথাগুলো সমস্তটাই ফেলে তারপর কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসছি। এই যে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো এখন কড়া করে ভেজে নেব। দেখো, আমি মাছ ভেজে নামিয়ে নিলাম। ওই তেলেই আমি তেজপাতা আর এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এই দেখো কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওই তেলেই তেজপাতা, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন ওখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু নাড়িয়ে নিই। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ দেবো, সমস্ত মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে। এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিলাম। বেশ, মিট মশলাটা দিলে না সুন্দর চচ্চড়িটা সেন্ট হয়। তারপর এটা ভাজা ভাজা হয়ে যাওয়া, এর মধ্যে সমস্ত সবজিগুলো ঢেলে দেবো। ফুলকপি, গাজর, সিম, পেঁয়াজকলি, আলু আর সঙ্গে বেগুন, সব কিছু এক এক করে দিয়ে দিলাম। আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই তাই। তো চলো, এইটা একটু ভাজা ভাজা করে ঢাকা দিয়ে দেবো। দেখো, চচ্চড়ি সিদ্ধ হয়ে আমার চচ্চড়িটা হওয়ার মধ্যে হয়েই গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে গোড়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর নেড়ে তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো ধনেপাতা কুচি রেখেছি, এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। শুকনো শুকনো করে মাছের চচ্চড়ি ঘরোয়াভাবে বাড়িতে গুঁড়া মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে মাছের চচ্চড়ি করলাম আজকে। মাছ তো আমরা বেশি খাই না, তাই
মাঝে মধ্যে মাছ নিয়ে আসে। তো এই দেখো তো বন্ধুরা, দেখো আমার ছোটো মাছের চচ্চড়ি রেডি। এখন আমি সবাইকে খেতে দেব। আর এই যে শুকনো শুকনো করে ডালের সঙ্গে, বেশ মুসুরির ডালের সঙ্গে খেতে ভালো লাগবে এই মাছের চচ্চড়ি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর এখনকার নতুন শীতের সবজি দিয়ে মাছের চচ্চড়ি বেশ সুস্বাদু লাগে খেতে। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।